আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের আলুর দম তৈরি করে দেখাবো। আর এই আলুর দমটা অনেকভাবে তৈরি করা যায়। কাশ্মীরি আলুর দম, পাঞ্জাবি আলুর দম, আমি এক এক করে আপনাদেরকে সব ট্রাই করে দেখাবো। আজকে খুব সিম্পলভাবে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না। 100%-এর মধ্যে প্রায় 70-80% এটা সিদ্ধ করে নিতে হবে। আর এই আলুর দমটা তৈরি করার জন্য এইরকম ছোট ছোট সাইজের আলু নিলে ভালো হয়। এবার প্রত্যেকটা আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছিদ্র ছিদ্র করে নিব। এতে করে এর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সব আলুগুলোকে আমি ছিদ্র করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চুলা একটা প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব, গোল্ডেন করে ভেজে নেব। আমার আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে থেকে কিছুটা তেল ঢেলে নিয়েছি, এখানে বেশি তেল ছিল। আর এবার এর মধ্যে আমি কতগুলো মশলা ইউজ করব। একটা দারচিনির টুকরা, একটা বড় এলাচ এটাকে ফাটিয়ে নিয়েছি, 2টা লং, 5-6টা গোলমরিচ আর 1 চা চামচ গোটা জিরা ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি। টমেটোর পিউরিটা ঘরে না থাকলে আপনারা আস্ত টমেটো নিয়ে পিউরি করে নিতে পারেন। 2টা থেকে 3টা বড় বড় টমেটো নিয়ে একটু পিউরি করে নিতে পারেন। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু ধুয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 12 থেকে 13টা কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছি। যে কোনো বাদাম আপনারা দিতে পারেন, পোস্তদানা বাটা অথবা কাঠবাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। আমি এখানে কাজু বাদামটা দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো, আর দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব সুন্দর একটা কালার আসবে আর লাল মরিচটাতে ঝাল হবে। পানি অ্যাড করছি। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার সুন্দরভাবে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে খুবই সুন্দরভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটাকে এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যে এটা থেকে তেল বের হয়ে আসছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করছি গ্রেভির জন্য।
তারপরে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে আলু অ্যাড করব। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গরম মশলার পাউডার অ্যাড করছি, হাফ চা চামচ করে শাহি গরম মশলা পাউডার। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আর এই শাহি গরম মশলার পাউডারটা দিলে যে কোনো খাবারে খুব সুন্দর একটা টেস্ট আসে, শাহি শাহি একটা ফ্লেভার আসে। এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। আমার আলুর দমটা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে। আর এটাকে একটু মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলুর দম। খুবই সহজ আর সিম্পল রেসিপিটা। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই আলুর দমটা লুচি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।